নমস্কার বন্ধুরা, শান্তনু জব বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কোনো সরকারি ফর্ম ফিল আপে বা কোনো জায়গায় যদি কোনো অনলাইন পেমেন্ট করে থাকো, ফোন থেকে বা ডেবিট কার্ড থেকে, যেখান থেকে পেমেন্ট করে থাকো না কেন, হয়তো পেমেন্ট করেছো কিন্তু তোমাদের টাকা কেটে নিয়েছে, কিন্তু কোনো রিসিপ্ট জেনারেট হচ্ছে না বা রিসিপ্ট জেনারেট হয়নি, বা তোমরা রেকর্ড আবেদন করছো, পেমেন্ট করেছো কিন্তু টাকা কেটে নিয়েছে কিন্তু কোনো রিসিপ্ট জেনারেট হয়নি, তাহলে এর সমাধান তোমরা কীভাবে করবে, কবে তোমাদের টাকা ঢুকবে এবং কবে রিটার্ন আসবে এবং রিসিপ্ট জেনারেট হবে কি না, তা আজকে ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে আছে। তোমরা যেখানে পেমেন্ট করো না কিনা, তোমাদের একটি গিফটসের মাধ্যমে তোমাদের পেমেন্ট হয়। এই তোমাদের ফার্স্টে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে গ্রিপস লিখে সার্চ করবে, দিয়ে এই ওয়েবসাইটে চলে আসবে, গ্রিপসের ওয়েবসাইটে চলে আসবে। আসার পর তোমরা এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবে। রেকর্ডের জন্য যদি তোমরা পেমেন্ট করে থাকো, তাহলে তোমরা রেকর্ড আবেদন করার সময় তোমাদের দুটো নাম্বার লিখে রাখতে হয়। একটি হচ্ছে জিআরএন নাম্বার আর একটি হচ্ছে আরওর নাম্বার। দুটো নাম্বার অবশ্যই লিখে রাখবে বা স্ক্রিনশট নিয়ে রাখবে। সেটা তোমাদের পরবর্তী রিসিপ্ট বার করানোর ক্ষেত্রে বা স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। সেই নাম্বারটি অবশ্যই লিখে রাখবে। লিখার পর তোমরা গিফটসের ওয়েবসাইটে চলে আসবে। আসার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবে, জিআরএন স্ট্যাটাস, চালান রিপ্রিন্ট এবং চালান সার্চ এবং সার্চ পাস্ট পেমেন্ট। তোমরা ফার্স্টে জিআরএন স্ট্যাটাস চালান রিপ্রিন্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সার্চ বাইতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার দুটো অপশান আছে, গভর্নমেন্ট রেফারেন্স নম্বর আর হচ্ছে পেমেন্ট আইডি। তোমরা এখানে গভর্নমেন্ট রেফারেন্স নম্বরটা ক্লিক করবে। ক্লিক করার পর যে জিআরএন নম্বর 192024 দিয়ে 19 দিয়ে যে ফার্স্ট নম্বরটি আছে, সেই নম্বরটি বসিয়ে দেবে। এখানে নম্বরটি বসিয়ে দেওয়ার পর এখানে এই যে ক্যাপচারটি এই ঘরে বসিয়ে দেবে, দেখে সঠিকভাবে বসিয়ে দেবে। তারপর এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে। তোমরা এখানে কত টাকা পেমেন্ট করেছো এখানে দেখাবে। তারপর এখানে পেমেন্ট আইডি এবং পেমেন্ট স্ট্যাটাস। এখানে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে, টাকা কেটে নিয়েছে কিন্তু রিসিপ্ট যদি না বেরোয়, তাহলে এখানে তোমাদের পেন্ডিং দেখাবে পেমেন্ট স্ট্যাটাসে। আর আমার পেন্ডিং ছিল একটু আগে পেন্ডিং ছিল। আমি 1 ঘন্টা পর আমি যখন আবার চেষ্টা করে দেখি, তখন ফেল্ড হয়ে গেছে। পেমেন্ট স্ট্যাটাস ফেল দেখাচ্ছে। ফেল দেখাচ্ছে মানে এটা পেমেন্টটি ফেল হয়ে গেছে। এবার টাকা রিফান্ড চলে আসবে 3 দিনে বা 1 সপ্তাহের ভিতরে। তোমাদের পেমেন্টটা রিফান্ড চলে আসবে তোমাদের ব্যাংকে। যেটি দিয়ে পেমেন্ট করেছিলে সেটি দিয়ে তোমাদের পেমেন্ট চলে আসবে, আবার রিফান্ড চলে আসবে। আর যদি পেন্ডিং থাকে তাহলে ওয়েট করো। যদি সাকসেস হয়ে যায়, হয়তো সাকসেস হয়ে যাবে। যদি পেন্ডিং থাকে, অনেক সময় সাকসেস হয়ে যায় এবং অনেক সময় ফেল্ড হয়ে যায়। আমার ফেল্ড হয়ে গেছে। তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন পর ওয়েট করো, তোমাদের পেন্ডিংটা সাকসেস হয়েছে কা ফেল্ড হয়েছে, তোমাদের পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখিয়ে দেবে। আমার যেহেতু ফেল্ড হয়ে গেছে, আমার টাকা রিফান্ড চলে আসবে। 2-3 দিনের মধ্যে টাকা রিফান্ড চলে আসবে।